জিয়ার প্রতিচ্ছবি থেকে ইউনূস এখন আইয়ুব ইয়াহিয়া। মাসখানেক আগেও যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, সেই ড মোহাম্মদ ইউনূস এখন কেন তুলনা হচ্ছেন ঘৃণিত জেনারেল আইয়ুব ইয়াহিয়া খানের সাথে? রাষ্ট্রীয় সংস্কারের নামে ঐকমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছে তা নিয়েই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তুলেছে চরম প্রতারণার অভিযোগ। বিএনপির অভিযোগ, ঐকমত্য কমিশন আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি বা ইয়াহিয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আদলে সংস্কার এনেছে। জুলাই সনদে বিএনপি যে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল তা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে গণভোট ও পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি উপেক্ষা করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, এর ফলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন হাত পা বাঁধা নিধিরাম সর্দার। আসলে এই সংস্কারগুলো কৌশলে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমনভাবে খর্ব করছে যেন নির্বাচিত সরকারও কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিতে না পারে। বিচার বিভাগ নিয়োগ ও জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে কি ড ইউনূসের কমিশন বিদেশি প্রভুদের ইশারাতেই এমন ব্যবস্থা করল যাতে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়? বিএনপির প্রশ্ন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই প্রতারণা কি দেশকে আরেকটি 111-এর দিকে ঠেলে দিচ্ছে?